এখানে 300 মটর 8 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারে ঢেলে নিয়েছি, একটু জল দেব। বেশি জল দেব না, অল্প জল দেব। 1 চামচ নুন দিলাম। এবার 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু গোটা গরম মশলা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। আলুটা ভেজে নেব। একটু নুন, একটু হলুদ, ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একটু সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1/2 চামচ রসুন বাটা, একটু ভেজে নেব। একটু কষিয়ে নিলাম। একটা টমেটো দিচ্ছি, 2টো লঙ্কা কুচি, একটু নুন দেব। মটরটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিচ্ছি। এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে নেব। যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। এবার আলুটা দিচ্ছি। একটু কষিয়ে নেব। 1/2 চামচ চিনি দিচ্ছি। একটু কষিয়ে নিলাম। এবার ঘুগনিটা দিয়ে দেবো। ঘুগনিটা 3-4 মিনিট ফুটিয়ে নেব। 4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার ভাজা মশলাটা দিচ্ছি। একটু ধনেপাতা দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। হয়ে গেছে ঘুগনি।